এখানে আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিন, আর তোমরা সকলেই মুশরিকদের সঙ্গে লড়াই করো, কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা সকলেই যেইভাবে তোমাদের সঙ্গে লড়াই করে তোমরাও তাদের সঙ্গে লড়াই করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গেই আছি, বলুন সুবহানাল্লাহ। মুশরিকরা সঙ্গবদ্ধভাবে তোমাদের সঙ্গে যখন লড়াই করবে তোমরাও তাদের সঙ্গে লড়াই করো, আর মনে রাখবে আমি মুত্তাকিদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। প্রিয় ভাইয়েরা, এই মুশরিক জাতি তারা এতটাই খারাপ, তারা এতটাই জঘন্য একটি জাতি। এই মুশরিক মুনাফিক বেধর্মী যারা আছে এরা কিন্তু একে অপরের বন্ধু, এরা কিন্তু মুসলমানের বন্ধু না, আপনার বন্ধু না, আমার বন্ধু না, এরা নিজেদের বন্ধু। এরা এদের যে দলগুলো আছে, যতগুলো বেধর্মী আছে, এদের সঙ্গে এদের মিল আছে, কিন্তু মুসলমানের সঙ্গে নাই। আর মুসলমানের সঙ্গে যে থাকবে না এই কথা আল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানিও না, এরা কিন্তু তোমাদের বন্ধু না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা মুমিন মুসলমান কোনো ইহুদি আর নাসারাকে যদি ফলো করো, কোনো ইহুদিকে নাসারাকে যদি বন্ধু বানাও, তোমরা কিন্তু আর মুমিন হবে না, আর মুমিন থাকবে না, তোমরা ইহুদি নাসারাদের দলভুক্ত হয়ে যাবে। তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, ইহুদি আর নাসারাকে বন্ধু বানাও, তাহলে তোমরা আর মুমিন থাকবে না, তোমরাও ইহুদি নাসারা হয়ে যাবে। এরপরে শেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই জালেম সম্প্রদায়কে আমি আল্লাহ হেদায়েত দিই না। যারা মানুষের পরে জুলুম করে, নির্যাতন করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিই না। এর বাস্তবতা যুগে যুগে আমরা দেখেছি, যারাই মানুষের পরে জুলুম করেছে তাদের হেদায়েত হয়নি, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কথা ঠিক কিনা? তাদের দেশে জায়গা হয় নাই, তাদের শেষ পরিণতি খুবই খারাপ হয়েছে। আজকে বর্তমান পৃথিবীতে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানকে, আজকে গাজার মুসলমানকে এই ইসরায়েল কম কষ্ট দেয় নাই। কিভাবে নিষ্পাপ শিশুদেরকে তারা মেরেছে, বৃদ্ধ মহিলা অসুস্থ কিচ্ছু দেখে নাই। হসপিটাল যেখানে মানুষ সেবা নিবে, হসপিটালের পরেও তারা বোমা মেরেছে। যুগের পরে যুগ গাজার মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী কষ্ট দিয়েছে। যেই ইসরায়েলে ইহুদিদেরকে ফিলিস্তিনিরাই জায়গা দিয়েছিল, তাদেরকেই তারা কষ্ট দিচ্ছে, মারছে, দিনের পর দিন, যুগের পরে যুগ চলে গিয়েছে। আল্লাহর মার, আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও খুব শক্ত, খুব ভয়ঙ্কর। আমি মানুষকে ধরি না, আর যখন ধরি তখন ছাড় দিই না। আজকে দেখেন এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরানের মাধ্যমে এই ইসরায়েলের পরে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিচ্ছেন এই ইরানকে দিয়ে। আজকে পুরো পৃথিবী, বিশেষ করে মুসলিম যারা, অমুসলিমও অনেকে আছে যারা আজকে আনন্দিত যে এতদিন তোমরা নিরপরাধ মানুষকে মেরেছো, এত কষ্ট দিয়েছো, দেখো আজকে
সন্তান হারানো, পিতা হারানোর যে কি বেদনা, কি কষ্ট, কি মানবতার জীবন তারা যাপন করেছে, আজকে তারাও এটা উপলব্ধি করছে, তারা বুঝতে পারছে যে কি কষ্ট। সম্মানিত ভাইরা, এই যে মুসলমান জাতির আজকে অধপতন, এর মূল কারণটা কি? এর মূল বিষয়টা কি? কেন আজকে মুসলিম জাতির অধপতন হবে? যে মুসলিম জাতি পুরো পৃথিবীর সুপার পাওয়ার ছিল এক সময়, সেই মুসলিম জাতি আজকে কেন মার খাবে? কি কারণে? এর একমাত্র কারণ হলো আজকে মুসলিম জাতি কোরআনের শিক্ষা অর্জন করতে পারে না। কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই, যতটুকু জানে আমল করে না। দেখেন, এত কিছু দেখার পরেও আজকে পুরো পৃথিবীর মুসলমান কি এক হতে পেরেছে? আজও পারেনি, আজও তারা এক হচ্ছে না। আল্লাহ বলছেন, আমার রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা একত্রিত হয়ে একসঙ্গে থাকো। আজকে মুসলিম জাতি যদি একসঙ্গে থাকতো, একই প্ল্যাটফর্মে থাকতো, কোনো ইহুদির বাচ্চা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। আজকে যদি একত্রিত থাকতো তারা, আজকে আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্নভাবে আমরা পুরো পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছি। একত্রিত না থাকার কারণে আজকে ইহুদি নাসারা আমাদের পরে খবরদারি করছে। এখন বিষয় হলো যে হুজুর, আমাদের করণীয় কি? আমরা ছোট্ট একটি দেশে পড়ে আছি, আমরা কি করব? আমাদের করণীয়, এক নাম্বার করণীয় হলো তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, বহু বছর, বহু যুগ মুসলিম জাতি কষ্ট পেয়েছে, এই ইরানের মাধ্যমে হলেও তুমি গাজার মুসলমানদেরকে হেফাজত করো। আর 2 নম্বর করণীয় হবে তাদেরকে সমর্থন করা, আমাদের পক্ষ থেকে ইরানকে সমর্থন করা। আজকে আপনারা সবাই জ্ঞানী মানুষ, নিউজ দেখেছেন। আজকে ফিলিস্তিনের পক্ষ কারা নিয়েছে? আমাদের প্রতিবেশী ইন্ডিয়া নিয়েছে, আমেরিকা নিয়েছে। দেখেন, আমেরিকা চাইলেই কিন্তু 1 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারত। যুগ যুগ ধরে যে যুদ্ধ চলে আসছে ফিলিস্তিনির, তারা মাথা ঘামায় নাই। আজকে যখন ইসরায়েলের পরে বোমা পড়ছে ইরানের, আজকে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, আজকে সে যুদ্ধ বন্ধ করতে বলছে। কত বড় তারা পাজি একটা! আজকের এই মানুষের জান, জীবনগুলো দামি, আর যে মুসলমানগুলো মারা গিয়েছে তাদের জীবনের দাম নাই। আমাদের করণীয় হবে তাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করা আর তাদেরকে সমর্থন দেওয়া। বলবেন, হুজুর, আমি সমর্থন দিয়ে কি হবে? আপনি সমর্থন দিয়ে কিছু হবে না, এটা আমিও জানি, কিন্তু আপনার আমার রব জানবে যে আমি কার পক্ষে আছি। এটা আমার পাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, তখন ব্যাঙ এসে পেশাব করেছিল। তো জিবরাইল ফেরেশতা এসে বলছে যে, ব্যাঙ, তুমি পেশাব করছো, এই যে আগুন, এই আগুনের যে দহন ক্ষমতা, যে শক্তি, তোমার পেশাবে এই আগুনের কি হবে, কতটুকু নিববে? ব্যাঙ সে সময় বলেছিল, আমি জানি আমার এই পেশাব দিয়ে আগুনের কিছুই হবে না, কিছুই নিববে না, কিন্তু আমার রব তো দেখছে আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমার আল্লাহ তো দেখছে যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। প্রক্ষান্তরে টিকটিকি বা গিরগিটি ফু দিয়েছিল যেন আগুনটা তাও দাও করে জ্বলে, বেশি জ্বলে, ইব্রাহিম যেন বেশি পুড়ে। তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ফুয়ে আগুন আর কতটুকু জ্বলবে? সে সময় সে উত্তর দিয়েছিল, আমি জানি আমার ফুয়ে আগুন বেশি জ্বলবে না, কিন্তু আমি নমরুদকে দেখাতে চাই যে আমি তার পক্ষে আছি। আমাদের এটাই পাওয়া যে আমি জানি আমার সমর্থনে, আমার একটু মিছিলে, আমার শো ডাউনে ইরানের খুব বেশি উপকার হবে না, কিন্তু আমার রব তো দেখবে যে আমি কার পক্ষে আছি। এটাই আমার জন্য পরকালের যাজা হবে। আর নিরপরাধ মুসলমান যারা যুগ যুগ ধরে এইভাবে নিহত হয়েছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আর মুসলিম জাতির মৃত্যু আমরা না দেখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন।